কৃষ্ণনগর আরপিএফের তৎপরতায় এবং শান্তিপুর আরপিএফের সহযোগিতায় শান্তিপুর রেল যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার হলো 3 নাবালক এবং 1 নাবালিকা, যাদের প্রত্যেকেরই বয়স 12 থেকে 13, কেউ ষষ্ঠ কেউ সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিভাবকরা জানাচ্ছেন যে কৃষ্ণনগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 12 হুদা মনীন্দ্রপল্লীর বাসিন্দা সকলেই গতকাল স্থানীয় একটি বাচ্চাদের ফুটবল খেলার অনুষ্ঠান শেষ হওয়ার পর জয়লাভের জন্য পিকনিক করে। এরপর থেকেই জয়দেব পাল, বাবা জগন্নাথ পাল, অর্পিত পাল, বাবা উৎপল পাল, সম্রাট সরকার, বাবা কোমল সরকার, সুলগ্না গোস্বামী, বাবা সিদ্ধার্থ গোস্বামী, এই 4 ছাত্রছাত্রী নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে। স্থানীয় কোতোয়ালি থানায় গেলে খোঁজাখুঁজির সাথে পরামর্শ দেয় 24 ঘন্টা বাদে না পেলে লিখিত নিখোঁজ ডায়েরি করার জন্য। তবে এদের মধ্যে একমাত্র নাবালিকা সুলগ্না গোস্বামীর কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। তবে নিখোঁজ ছাত্রছাত্রীদের অভিভাবকরা যাতে যোগাযোগ করার চেষ্টা করলে সেটা ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় গতকাল রাতে। শেষমেশ সেটা সুইচ অফ করে দেওয়া হয়। যদিও আজ সকালে নিখোঁজ সম্রাট সরকারের দাদা রাহুলকে ভিডিও কল করে লোকেশন দেখায় নাবালিকা সুলগ্না গোস্বামী, আর সেই লোকেশন অনুযায়ী কৃষ্ণনগর আরপিএফ শান্তিপুর আরপিএফের সাথে যোগাযোগ করে তাদের উদ্ধার করে, এমনটাই জানা যাচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটনা হয়েছিল ওদের বাড়ির পাশে ক্রিকেট বা ফুটবল খেলা হচ্ছিল। কোথায় এলাকাটা? এটা হচ্ছে কৃষ্ণনগর, ওদের মহেন্দ্রপুর কি মহেন্দ্রপুর। হ্যাঁ, আমার বাড়ি হাবড়া। তা ওরা খেলা টেলা দেখছিল, কি কাপ ঠাপ মনে হয় বাচ্চা কাচ্চারা পেয়ে, যাই হোক বাড়ি এসেছিলো, ওদের পিকনিক ছিল, আনন্দ করছিল, ভালো কথা। ওখান থেকে ওরা 4 জন, আরও কজন ছিল, ওরা 6 জন ছিল, ওটা 6 জনা মিলে বেরোনোর পরে তোমার হচ্ছে 2 জন বাড়ি চলে এসছে আর 4 জন বাড়ি আসে। 9:30 থেকে ওদের খুঁজে বেড়ানো হচ্ছে। গতকাল রাত্রিবেলা? হ্যাঁ, গতকাল রাত। খেলাটা শেষ হয়েছে কখন মোটামুটি? কখন শেষ হয়েছে? হ্যাঁ, বিকেল সন্ধ্যের দিকে শেষ হয়ে গেছে। সে 9:30 থেকে খোঁজা চালু হয়েছে। থানায় জানানো হলো রাত্রি তখন মনে হয় কোতোয়ালি থানা। হ্যাঁ কোতোয়ালি থানা। রাত্রি তখন 11টা 11:30 বাজে। থানার থেকেও খোঁজাখুঁজি চালু করেছে। এবারে প্রতিবেশী যারা আছে তারাও খুঁজছিল। আমার বাড়ি হাবড়া, আমি হাবড়া থেকে এসেছি রাত 3টের সময়। এসে আমিও এদের সাথে সহযোগিতা করলাম, এদের সাথে ঘুরলাম। পাচ্ছি না, এদের ফোনে পাচ্ছি না, ফোন করছি। কটা বাচ্চা? 4 জন। ছেলে মেয়েও আছে তেমন? হ্যাঁ, একটা মেয়ে আর 3টে ছোটো ছেলে। আচ্ছা, সবারই 10 বছরের নিচে? 12 বছর একজন আছে, কাউ 11, 12, 13 উপরে যাবে। আচ্ছা, আপনার বাচ্চার কত বয়স? আমার বাচ্চার 12 বছর। কি নাম? সুলগ্না গোস্বামী। সুলগ্না গোস্বামী। আর বাবার নাম? বাবার নাম হচ্ছে, বাবার নামটা ছিল জানি না। আচ্ছা, আপনি কি হন? আমি ওর মেশো। আচ্ছা, তো আপনি ওদের এখন খবর পেলেন কিভাবে? হ্যাঁ, খবর ওখানে রয়েছে? ওরা ফোন করছে, একবার এক লোকেশন দিচ্ছে। বলছে যে আমরা সুভাষনগর আছে, কৃষ্ণনগর। একবার বলছে কী বললো 8টা জায়গার নাম, তারপর বলছে শান্তিপুর আছে, 8টা কী জায়গার নাম আমার মনে আসছে না। হ্যাঁ, তাও বিশ্বাস করা হচ্ছিল না। তারপর ওকে বলা হলো যে ভিডিও কল করে দেখালো। তো ভিডিও কল করে আমাদের এই শান্তিপুরের প্ল্যাটফর্মে দেখালো। ভিডিও কল মানে ওদের কাছে মোবাইল আছে? হ্যাঁ, ফোন আছে। কটা? মেয়েটা এসছে, সুলগ্না গোস্বামী, ওর কাছে একটাই ফোন আছে। সুলগ্না গোস্বামী? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে ও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? মনে হয় সম্ভবত 7-এ পড়ে। আচ্ছা, তো ওর কাছে মোবাইল ছিল? হ্যাঁ, ওর কাছে ফোনটা ছিল। ওই ভিডিও কল করে দেখানো হয়েছে। গতকাল রাত্রি থেকে কোথায় ছিল সেটা জানতে পারলেন? না, ওরা নাকি কৃষ্ণনগর থেকে মানে হাঁটা শুরু করেছে, সকাল 7টার সময় নাকি এসে পৌঁছেছে। হেঁটে 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 এত দূর? হ্যাঁ, শান্তিপুর পর্যন্ত? শান্তিপুর রাস্তা দিয়ে এসছে? ওই বলছে যে আমরা একবার রাস্তা দিয়ে এসেছি, একবার রেল লাইনের উপর দিয়ে এসেছি, এরকম আমরা ঠিকভাবে কী কারণে হেঁটে হেঁটে মানে? সেটাই তো বলে, মানে কোনো অভিমান, রাগ বা কিছু অন্য কোনো প্রলোভনে পা দেওয়া বা কেউ পিছন থেকে কিছু প্রলোভন দেওয়া, এরকম কিছু বুঝতে পেরেছেন? না, এরকম কিছু বুঝতে পারি না। একটা বাচ্চা, 4টে বাচ্চা শুধু হাঁটতে হাঁটতে চলে আসবে কেন? সেটাই তো কারণ, সেটা জিজ্ঞেস করছি, ওদের কাছে জিজ্ঞেস করছি। তারপরে আরপিএফ, শান্তিপুর আরপিএফ থেকে আপনাদের জানানো হলো? না, তারপরে আমরা কৃষ্ণনগর থেকে আরপিএফ বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে শান্তিপুরে আছে 4টে বাচ্চা। তখন শান্তিপুর থেকে মানে ওদেরকে। তো এখন তো বাচ্চা পেয়েছেন, এখন প্রসেস অনুযায়ী ফিরবে, তাই তো? হ্যাঁ, এখন সঠিক। কী নাম আপনার? আমার নাম সোমনাথ। কেন এসেছিলি কেন? আমাদের ওখানে নিজেদের একটা টুর্নামেন্ট ছিল খেলার, তারপরে ওখানে চ্যাম্পিয়ন হয়ে আমরা একটু বাইরে গেছিলাম। তারপরে সবাই রাত্রি হয়ে গেছিল বলে খুঁজতে বেরিয়েছিল, দিয়ে একটা আমরা 6 জন ছিলাম, বস্তা বলে একটু মেয়েকে মেরেছিল। তারপর আমরা সেই ঘরে চলে আচ্ছা, তোদেরকে কেউ নিয়ে এসছে? না, একাই এসছিস? এই যে রাত্রিবেলা সারা রাত ধরে রেল লাইনের পার দিয়ে হেঁটে আসলে ভয় লাগেনি? রেল লাইন দিয়ে এসছো না হেঁটে রাস্তা দিয়ে? রাস্তা দিয়ে এসছে।
কখন বেরিয়েছিলি ওখান থেকে? আমি 9টা নাগাদ বেরিয়েছি, আর এখানে শান্তিপুরে কখন পৌঁছেছিস? 7:13। আচ্ছা, তোমরা যে বাড়ি থেকে যোগাযোগ করছিলে, তোমার কাছে যে ফোন ছিল সেই ফোনটাকে কেটে দিচ্ছিলে, সুইচ অফ করে দিচ্ছিলে, ব্ল্যাক লিস্টে ফেলছিলে, এরকম হয়েছে? হ্যাঁ হয়েছে, কেন করলে এগুলো? ভয়। ভয়ে? তো ভয়ে তো বাবা মাই তো উদ্ধার করবে তোমাদেরকে, তা না তোমরা যদি হারিয়ে গিয়ে থাকো। এখন কি বাড়িতে পাঠাচ্ছে পুলিশ? ঠিক মতো যেতে রাস্তায় কোনো পুলিশ কাউকে দেখোনি সারা রাত ধরে আসলে কুকুর টুকুর এটা? না, কুকুর ছিল, অনেক কুকুর ছিল। ভয় লাগেনি? সবাই হেঁটে হেঁটে আসছিল। না, তারপরে এখানে এসে শান্তিপুরে পৌঁছলে কখন? এখানে 7:13 সময় পৌঁছে। 7:13? তারপরে কি করলে? ভিডিও কল করেছিলে কাকে? একটু দাদাকে করেছিলাম। এদের মধ্যে থেকে তোমাদের সঙ্গে যারা আছে তাদের মধ্যে থেকে একজনের দাদা? হ্যাঁ, তারপরে সে জানতে পারলো। তো তোমরা তো একবারও ফোন করে তো অনেক নাম্বার ছিল, তাদেরকে বলতে পারতো তো আমরা চলে এসেছি বা কিছু? ফোন করে জানানো হয়েছিল যে শান্তিপুর স্টেশনে রয়েছে। কাকে জানিয়েছিলে? জানানো হয়েছিল বাড়ির গার্জেন, কেউ? কোন গার্জেন? ওদের গার্জেনকে বলা হয়েছিল। সে তো সকালবেলায় আজকে, কালকে রাত্রিবেলা যখন বেরোচ্ছে যখন। কালকে রাত্রিরে কাউকে বলা হয়েছিল। তাহলে তোমরা যে 4 জন মিলে বেরোচ্ছ, বাড়ি থেকে বাবা মা দুশ্চিন্তা থাকবেন না? চিন্তা করেছেন না সারা রাত ধরে? ওই তো একজনের বাবা অসুস্থ হয়ে গেছে, দেখেছো? তাহলে তোমার বাবা মা তো চিন্তা করছে। কেন করলে এরকম? কী কারণে? এর পেছনে অন্য কোনো কারণ আছে? কেউ কিছু দেবে লোভ দেখিয়েছিল? সকালবেলা তাহলে এখানে সারা রাত ধরে কি হাঁটতে, সারা রাত ধরে হাঁটছিলে? কোথায় যেতে যদি এখানে না আসতো? তাহলে কোথায় যেতে? গতকাল কি ছিল? গতকাল আমাদের ওখানে একটা ছোটোখাটো একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। একটু জোরে বলুন। একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, সেখানে ফুটবল টুর্নামেন্টে আমাদের বাচ্চারা ওখানে চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকে ট্রফি জিতে নিয়ে আসে। তারপর আমাদের ওখানে একটা অনুষ্ঠান হয়, পিকনিক অনুষ্ঠান হয়েছিল বাচ্চাদের জন্য। তারপর থেকে রাত্রে ওই মোটামুটি 8:30 9টা থেকে এই 4টে বাচ্চা নিখোঁজ। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। প্রশাসনের কাছে জানানোর পরে কালকে রাত্রে থেকে তো আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আজকে সকালবেলায় হঠাৎ এই RPF অফিস থেকে আমাদের ওখানে খবর যায় যে বাচ্চাগুলোকে শান্তিপুর স্টেশনে পাওয়া গেছে। এদেরকে খুঁজে পাওয়া গেছে। খুঁজে পাওয়ার পরে আমাদের জানানো হয়েছে, আমরা সেখান থেকে এসেছি, তাদের ডকুমেন্টসপত্র সব কিছু নিয়ে এসেছি। বাড়ির গার্জেন সবাই একই এলাকায় বাড়ি সমস্ত বাচ্চা? হ্যাঁ, সবাইকে একই সবারই 10-12 বছরের কাছাকাছি বয়স? সবার একই বয়স। কি মোটিভ বা কি কারণে আসলো এরকম কিছু জানতে পারলেন? না, কিছু জানা যায়নি এখনো ভিতরে। সেটা আমরা প্রশাসনের কাছে আর্জি করেছি, তারা যেন জিনিসটা খতিয়ে দেখে কোনো এর পিছনে কোনো কিছু আছে কিনা। আর ওদের হাতে মোবাইল ছিল কি? একজনের কাছে মোবাইল ছিল, এই মেয়েটির কাছে? মেয়েটির কাছে ফোন ছিল। আচ্ছা, তো এখন আপনাদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন ওনারা? হ্যাঁ, আমরা চাইছি যে বাচ্চারা কি বলবেন এই যে RPF এর তৎপরতা? খুব ধন্যবাদ জানাচ্ছি RPF অফিসকে এবং RPF এর সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাচ্চাদের খুঁজে পাওয়ার পর আমাদেরকে জানানোর জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমার নাম গৌরহরি বিশ্বাস, কৃষ্ণনগর মনীন্দ্রপল্লী। আপনি ওই এলাকার? আমাদের এলাকারই বাচ্চা। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।